প্রচলিত সমাজ ব্যবস্থায় পুরুষ ধর্ষণের বিষয়টি সেভাবে চোখে না পড়লেও এমন ঘটনা যে ঘটে না তা কিন্তু নয়। প্রায় খবরের পাতায় আসে সেসব খবর। তবে দুশ্চিন্তার বিষয়, পুরুষ ধর্ষণের বিষয়ে আইনে তেমন কিছুই বলা হয়নি। একজন পুরুষ ধর্ষিত হলে তাকে বিচার চাইতে হয় অন্য আইনের সহায়তা নিয়ে। পুরুষ ধর্ষণ হলে সবচেয়ে বেশি প্রয়োগ হয় ফৌজদারি আইন। এই আইনের ৩৭৭ ধারায় বলাৎকার হিসেবে গণ্য করা হয় পুরুষ ধর্ষিত হলে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে গত ২ বছরে ০ থেকে ১৮ বছর বয়সী ১১১ জন ছেলে ধর্ষণের শিকার হয়েছে। এই সংখ্যা থেকে অনুমান করা যায় কিভাবে বৃদ্ধি পাচ্ছে এই অপরাধের সংখ্যা। বিশ্লেষকরা মনে করেন পুরুষ নির্যাতনের বিষয়ে আইন তেমন সচেতন নয়, যার ফলে এখনো পুরনো আইন দিয়েই পুরুষ ধর্ষণের বিচার করা হচ্ছে। এতে ভুক্তভোগীদের জন্য যথাযথ বিচার নিশ্চিত করা যাচ্ছে না। বাংলাদেশে একজন নারী ধর্ষিত হলে যে পরিমাণ তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়, পুরুষের বেলায় তা হয় না। ১৮ বছর পর্যন্ত ধর্ষণের চেষ্টা ও যৌন নির্যাতনের শিকার ছেলেদের তথ্য দিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। তাদের একটি সমীক্ষায় দেখা গেছে বিগত ২ বছরে ৩৬টি ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। কেবল বাংলাদেশেই নয়, সারা বিশ্বব্যাপী পুরুষ ধর্ষণের চিত্র ঠিক একই রকম। আইনে ধর্ষণের সংজ্ঞায়ন করা হয়েছে ফৌজদারি দণ্ডবিধি ৩৭৫ ধারায়। এই আইন অনুযায়ী কেবল পুরুষের দ্বারা কেবল একজন নারী ধর্ষণের শিকার হতে পারেন। এই আইনের শুরুতে কেবল নারী ও ১৬ বছর বয়সের কম বয়সী মেয়ে শিশুদের কথা বলা হলেও হাইকোর্টের এক আদেশের পর ছেলে শিশুদেরও এতে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ ১৬ বছরের বেশি বয়সী কোনো ছেলে যদি ধর্ষণের শিকার হয়, প্রচলিত আইনে তার বিচারের কোনো সুযোগ নেই। সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ধর্ষণের আইন নিয়ে সচেতন হয়েছেন সবাই। ধর্ষিত নারীর ন্যায় বিচার পাওয়া নিয়ে তুমুল আলোচনা থাকলেও পুরুষের বেলায় আইনে কি বলা আছে তা নিয়ে আলোচনা করছে না কেউ।